সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত। আজকে তাড়াতাড়ি চলে এলাম, দেরি করিনি। ঠিক আছে, একটা বিটিএসটি করেছিলাম আজকে ক্রুড অয়েলে, মাত্র 100 টাকা পেয়েছি। আগস্ট মাসের করেছিলাম আউট অফ দ্য মানিতে। ক্রুড অয়েল বাড়ার কথা ছিল, বেড়েছে, কিন্তু যতখানি বাড়ার কথা ছিল বাড়লো না, সামান্য টাকা পেয়েছি। যাই হোক, বিটিএসটিতে আমি করি যখন, আমি দেখি কতখানি আমার অ্যাকিউরেসি লেভেল থাকছে, সেটা দেখি, টাকাটা ফ্যাক্টর করে না। যাই হোক, মিলেছে। এবার বলি আজকে ক্রুড অয়েল আর গোল্ডের কি অবস্থা যাবে। খারাপ অবস্থা যাবে বলে দিলাম আগে থেকে, হ্যাঁ। আজকে আর কালকে সাংঘাতিক পরিমাণে ইভেন্ট আছে, বিশেষ করে আজকের ইভেন্টস সাংঘাতিক পরিমাণে কিন্তু এফেক্ট ফেলবে গোল্ডের ওপরে, খুব সাবধান। চলে আসি তাহলে প্রথমে ক্রুডের ব্যাপারে। ক্রুডের সাপোর্ট প্রথম 1 ঘন্টার প্রথম সাপোর্ট যেটা নেবে সেটা হচ্ছে 5633। তারপরে হচ্ছে 5603 থেকে আরম্ভ করে 557379। তারপরের সাপোর্টে চলে যাই 555554 থেকে 5526। তারপরের সাপোর্টে চলে যাই 5435 থেকে 555414। এই কটা সাপোর্ট আপাতত দিয়ে রাখলাম। আমি আবার সন্ধ্যাবেলায় আসবো, দেখা যাক আমার লাইন কতখানি রেসপেক্ট করে। আশা করি তো করবে। রেজিস্ট্যান্সে চলে যাই 5742। তারপরে হচ্ছে 5770। তারপর হচ্ছে 5782। তারপরে 5973 থেকে 5994। তারপরে 6247। এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া ক্রুড অয়েলের। চলে আসি এবারে গোল্ড, ইউএস গোল্ড। 1 ঘন্টার টাইম ফ্রেম, অনেক কিছু চেঞ্জেস করেছি। প্রথম সাপোর্ট 3329 থেকে 3320, ছোট সাপোর্ট। তারপর আরো ছোট সাপোর্ট একটা 3313 থেকে 3310। তারপরে 3304। তারপরে 3287 থেকে 3282। তারপরে 3270। তারপরে আসছে 3260 থেকে 3255। সব ছোট ছোট রেঞ্জের মধ্যে 1 ঘন্টা রেজিস্ট্যান্স দিয়ে এই সাপোর্ট দিয়ে রেখেছে। একটুখানি দেখে, হ্যাঁ। গোল্ড, ক্রুড আমার মনে হয় না 6টার আগে ট্রেড করা ঠিক হবে, কোনো মোমেন্টাম পেলেও করা ঠিক হবে বলে মনে হয় না, কারণ সেগুলো ফেক হতে পারে বা ফলস মোমেন্টাম হতে পারে, ট্র্যাপে পড়তে পারে সবাই, সে আপসাইড হোক কি ডাউন সাইড হোক। রেজিস্ট্যান্স 3263 থেকে আরম্ভ করে 3366। তারপরে 3373 থেকে আরম্ভ করে 3377। তারপর 3387 থেকে আরম্ভ করে 3393। এই 3387 থেকে 3393 খুব ভাইটাল একটা এরিয়া, যেটা পেরোলে খুব ভালো। ইনফ্যাক্ট 3373 পেরোলেই বা 3366 পেরোলেই একটা খুব ভালো একটা মুভমেন্ট আশা করা যায়। তবুও আমি একদম সেফটি পারপাস বলে রাখলাম, 3377 পেরিয়ে 3387 যদি পেরোয় আরো ভালো, 3393 পেরোলে আরো ভালো। ঠিক আছে, তাহলে লাস্টে কি বলি আমি, যে দিস ইজ বাঙালি বাবু, থ্যাংকস ফর ওয়াচিং, উইল কাম অন অ্যাট টুডে ইভিনিং। ঠিক আছে, খুব সাবধানে ট্রেড করুন। মনে হয় না খুব একটা সাবধানতা অবলম্বন করে প্রবলেম হবে। সবাইয়ের জন্য ভেরি বেস্ট অফ লাক। আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা।